সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। আজকে আমাদের ক্লাসের আলোচনার বিষয় ক্রায়োসার্জারি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা যদি প্রিয় শিক্ষার্থী তোমরা যদি একদম মনোযোগ সহকারে দেখো তাহলে অবশ্যই ক্রায়োসার্জারি সম্পর্কে পরীক্ষায় যেরকম প্রশ্ন আসুক না কেন তুমি অবশ্যই এখান থেকে উত্তর করতে পারবে। তো ঠিক আছে, আমরা শুরু করি আজকের ক্লাস। ক্রায়োসার্জারি সম্পর্কে আমরা একটু ইতিহাস আগে একটু দেখি। সেটা হলো খ্রিস্টপূর্ব 2500 সালের দিকে মিশরীয়রা ত্বকের বিভিন্ন ধরনের ক্ষত এবং প্রদাহের চিকিৎসায় শীতল তাপমাত্রার ব্যবহার করতেন। আবার নেপোলিয়নদের বিখ্যাত শাস্ত্র চিকিৎসক এটা হলো ডোমিনিক জ্যাকলেরি, উনি অঙ্গচ্ছেদের কাজে যে এই শীতল তাপমাত্রা ব্যবহার করতেন। এছাড়া আমরা অনেককে দেখতে পাই, সেটা হলো 1920 সালে ক্রায়োসার্জারির তরল অক্সিজেনের ব্যবহার শুরু হয়। 1950 সালে ডক্টর রে এলিংটন ক্রায়োসার্জারিতে তরল নাইট্রোজেন প্রয়োগ করেন। এছাড়া ডক্টর ইরভিং কুপার এবং আর্নল্ড লির হাত ধরে আধুনিক ক্রায়োসার্জারি যাত্রা শুরু হয়। তো ঠিক আছে, আমরা প্রথমে আমরা ক্রায়োসার্জারি একটা সংজ্ঞা আমরা দেখি। সেটা ক্রায়োসার্জারি এমন একটি চিকিৎসা পদ্ধতি যেখানে অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করে শরীরে অস্বাভাবিক এবং বা রোগাক্রান্ত কোষগুলোকে ধ্বংস করে। আমাদের বিষয় এখানে যেটা বিষয় সেটা হলো অস্বাভাবিক বা রোগাক্রান্ত কোষ। তার মানে কি, আমরা যদি মানবদেহের বা সেটা যদি কোষের সম্পর্কে জানি, সেটা হলো কোষ সাধারণত একটা কোষ থেকে নর্মালি দুটা কোষ, দুটো থেকে 4টা, এভাবে কোষের বিভাজন হয়ে থাকে। এটা হলো স্বাভাবিক বিভাজন। কিন্তু অস্বাভাবিক বিভাজন হয় যদি একটা কোষ থেকে যদি এরকম 4টা, 5টা, 10টা, 20টা যদি এরকম উৎপন্ন হয়, তখন আমরা এটাকে বলবো অর্থাৎ অনিয়ত যদি কোষ বিভাজন হয়, সেটাকেই বলবো আমরা টিউমার বা ক্যান্সারের সেটা রূপ নিতে পারে। তো সেজন্য বলছে অস্বাভাবিক বা রোগাক্রান্ত কোষগুলিকে ধ্বংস করা হয়। এই যে পদ্ধতি, এই পদ্ধতিটিকে বলা হলো ক্রায়োসার্জারি। এই পদ্ধতি বলা হয় ক্রায়োথেরাপি। ক্রায়োসার্জারিকে আমরা অনেক সময় এরকমভাবে বলতে পারি যে ক্রায়োথেরাপি বা ক্রায়ো বায়োলেশনও এটাকে বলা হয়ে থাকে। এর পাশাপাশি কিছু টার্মস পড়বো। সেটা ক্রায়োপোপ কি জিনিস, ব্রায়োমিল কি জিনিস, ক্রায়োজেনিক এজেন্ট কি জিনিস, এবং একটা টার্মস হলো MRI। এগুলো আমরা দেখব এর পরবর্তীতে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্ক্রিনে একটা ছবি দেখতেছ। এটা ক্রায়োপোপের ছবি। এটা অর্থাৎ সূক্ষ্ম সুইচ। এই সুইচ দিয়ে রোগাক্রান্ত স্থানে অর্থাৎ যেখানে আক্রান্ত স্থান, সেই আক্রান্ত স্থানে সেই ক্রায়োজেনিক এজেন্ট দেওয়া হয়। এছাড়া ক্রায়োসার্জারিতে আমরা বায়োমিলের ব্যবহার দেখতে পাই। শিক্ষার্থীবৃন্দ, আমরা ক্রায়োজেনিক যে এজেন্ট আমরা ব্যবহার করব, সেই এজেন্টগুলির মধ্যে এটা একটা তালিকা দেওয়া আছে। এটা তরল নাইট্রোজেন -196 ডিগ্রি সেন্টিগ্রেড, তরল নাইট্রাস অক্সাইড হলো -89, তরল কার্বন ডাই অক্সাইড -79, তরল আর্গন 196, তারপর যে ডাইমিথাইল ইথাইল প্রোপেন হলো -140 ডিগ্রি সেন্টিগ্রেড। সেজন্য বিভিন্ন বইতে লেখা থাকে যে কতটুকু টেম্পারেচার অর্থাৎ কত শীতল তাপমাত্রা, অর্থাৎ কত তাপমাত্রা কত নিচে নেওয়া হয়, সেটা বলা থাকে যে -41 থেকে যে 41, যে এটা 41 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে -196 তবে ডিগ্রি। তবে নর্মালি এটা যেই মাঝারি যে টেম্পারেচার থাকে, অর্থাৎ চিকিৎসকরা যেই টেম্পারেচার সাধারণত করে থাকেন, সেটা হলো -120 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে -165 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে রাখেন। এটা সম্পূর্ণ নির্ভর করে রোগীর রোগাক্রান্ত স্থান, চিকিৎসকের পদ্ধতি সব মিলিয়ে যে এই টেম্পারেচারটা নির্ধারণ করা যায়। টেম্পারেচারটা কত থেকে কত হবে, সেজন্য এটা একটা রেঞ্জ দেওয়া হয়েছে। এই রেঞ্জের মধ্যে রাখা হয়। এছাড়া আধুনিক ক্রায়োসার্জারির গুরুত্বপূর্ণ ইকুইপমেন্ট MRI। ক্রায়োসার্জারি পদ্ধতির কৌশল বা কীভাবে ক্রায়োসার্জারি করা হয় তার যে উপায়টা, সেই উপায় হলো ক্রায়োসার্জারির কৌশল প্রয়োগ করে চিকিৎসা করাকে বলা হয় ক্রায়োথেরাপি। ক্রায়োথেরাপিতে টিউমার টিস্যুর তাপমাত্রা 10 থেকে 12 সেকেন্ডের ভিতরে কমিয়ে সেটা -120 ডিগ্রি থেকে -165 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নিয়ে আসা হয়। এবং ওই সময় ক্রায়োপোপ মানে হলো সূক্ষ্ম সুইচ। এই সুইচ বা একটি সুইচের
প্রান্ত দ্বারা হচ্ছে যে টিউমার টিস্যুর ভিতরে খুব দ্রুত হচ্ছে তরল আর্গন বা ক্রায়োজেনিক যে এজেন্ট আছে তরল আর্গন গ্যাসের হচ্ছে নিঃসরণ করা হয়। তাপমাত্রা অত্যাধিক হ্রাসের হচ্ছে ফলে কোষের ভিতরে হচ্ছে এই পানি, সেটা পানি হচ্ছে জমাটবদ্ধ হয়ে যায় এবং টিস্যুটি একসময় হচ্ছে বরফ পিণ্ডে পরিণত হয় এবং বরফ পিণ্ডের ভিতরে যে টিউমার যে টিস্যুটি সেটা হচ্ছে হলো অর্থাৎ আটকা পড়ে গেলে তখন এতে হচ্ছে রক্ত এবং অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায় আলটিমেটলি। কারণ হচ্ছে যে -165°C তাপমাত্রা রক্ত এবং অক্সিজেন হচ্ছে যে চলাচল হচ্ছে বন্ধ হয়ে যায়। এর ফলে হলো জমাটবদ্ধ অবস্থায় যে টিস্যুটি আছে সেই টিস্যুটি হলেও ক্ষতিগ্রস্ত হয়। আবার ক্রায়োপোপ বা সূচের ভিতর দিয়ে হচ্ছে টিস্যুর ভিতরে হিলিয়াম গ্যাস, আমরা পরীক্ষা অনুষ্ঠান প্রশ্ন আসে এরকম যে হিলিয়াম গ্যাস কেন বের করা, সেটা হলো টিস্যুটির তাপমাত্রা হচ্ছে বাড়ানোর জন্য আমরা 20°C তাপমাত্রা থেকে 40° তাপমাত্রাতে অর্থাৎ 20 থেকে 40° টেম্পারেচারে ওঠানোর জন্য হচ্ছে আমরা হলো ব্যবহার করে থাকি হচ্ছে হলো এই হিলিয়াম গ্যাস। সার্জারি আমরা ব্যবহার কোথায় কোথায় দেখতে পাই সেটা হচ্ছে ত্বকের ছোট টিউমার, তিল, আঁচিল, ত্বকের ছোট ছোট ক্যান্সার, এইসব জায়গাতে এছাড়াও যে সমস্ত জায়গা দেখা যায় সেটি হলো শরীরের অভ্যন্তরে, যেমন হচ্ছে হলো যকৃতের ক্যান্সার, বৃক্ক বা প্রস্টেট বা ফুসফুসের ক্যান্সার, মুখের ক্যান্সার বা গৃহদেশীয় গোলযোগ বা পাইলসে আমরা এই ধরনের চিকিৎসা পদ্ধতি দেখতে পাই। কিছু সুবিধা আছে। সুবিধা হচ্ছে হলো ক্যান্সারের চিকিৎসা পদ্ধতি সবচেয়ে হলো ক্রায়োসার্জারি অনেক বেশি সুবিধাজনক। প্রকৃত সার্জারির চেয়ে এটি কম আক্রমণকারী। চামড়ার ভিতর দিয়ে হচ্ছে ক্রায়োপোপ ঢুকানোর জন্য অতি সূক্ষ্ম যে ছিদ্র প্রয়োজন হয়। এছাড়া যে বিষয়টা সেটা হলো ক্রায়োসার্জারির ক্ষেত্রে হচ্ছে ব্যথা বা রক্ত বা অন্যান্য হচ্ছে জটিলতার সম্মুখীন হচ্ছিল ক্রায়োসার্জারিতে একেবারেই কম। অন্যান্য চিকিৎসার চেয়ে এটি কম ব্যয়বহুল এবং সুস্থ হতেও অনেক কম সময়, অর্থাৎ খুব তাড়াতাড়ি সুস্থ হওয়া যায়। হাসপাতালে খুবই স্বল্প সময়ে অবস্থান করতে হয়, অনেক ক্ষেত্রে হাসপাতালেই হচ্ছে থাকতে হয় না। অনেক সময় লোকাল যে অ্যানেস্থেসিয়া, সেই অ্যানেস্থেসিয়ার মাধ্যমে হচ্ছে ক্রায়োসার্জারি সম্পন্ন করা হয়। চিকিৎসকগণ শরীরের সীমিত এলাকায় ক্রায়োসার্জারি চিকিৎসা দেন, ফলে তারা নিকটবর্তী হচ্ছে স্বাস্থ্য যে কোষকলা আছে সেই কোষকলার তারা হচ্ছে ক্ষতি যাতে কম হয় সেই বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করেন। এই চিকিৎসা হচ্ছে নিরাপদে বারবার করা যায় এবং হচ্ছে সার্জারি, কেমোথেরাপি, হরমোন থেরাপি বা রেডিয়েশনের মতো স্ট্যান্ডার্ড চিকিৎসার পাশাপাশি এটা করা সম্ভব। যে সমস্ত রোগীরা তাদের বয়স এবং অন্যান্য শারীরিক কারণে তাদের যে স্বাভাবিক সার্জারি দখল তারা সহ্য করতে পারেন, তাদের ক্ষেত্রে ক্রায়োপোপ অর্থাৎ ক্রায়োসার্জারিটা একটা হচ্ছে আদর্শ চিকিৎসা পদ্ধতি। প্রিয় শিক্ষার্থী, আমরা ক্রায়োসার্জারি সম্পর্কে যে তথ্যগুলি পেলাম আমরা আমার বাসায় দিয়ে মনোযোগ দিয়ে পড়ি, তাহলে অবশ্যই আমরা হচ্ছে যেগুলো পরীক্ষায় এখান থেকে দুজনের প্রশ্ন আসুক না আমরা অবশ্যই উত্তর করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবার সুস্থতাকে মনে করে আজকে ক্লাস এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।